এটা কি বানিয়েছি বলো তো, গেস করে। এইটা হলে আর রুটি বা ভাতের সাথে একদম জমে যাবে ডিনার বা লাঞ্চ। ভাতের পাতে গরম গরম শীতের দিনে, আর রুটির সাথেও দারুণ লাগবে খেতে। তো গেস করে বলো কি এটা। তো চলো দেখে নিই এটা কি দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে লোটে মাছ। দেখো এখানে লোটে মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, খুব সিম্পলভাবে রান্না করা যায়। আর এখানে হলুদ নিয়েছি। আর এটা কিন্তু দেখতে বাজে হলেও খেতে কিন্তু রান্নার পরে অসাধারণ লাগে। যারা এখনও খাওনি তারা অবশ্যই কোনো দিন বানিয়ে খেয়ে দেখো। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু তেলের মধ্যে ওই মাছগুলোকে সব দিয়ে সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে দিয়েছি, সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম। এগুলো এখন জল ছাড়বে। যারা রান্না করতে জানো না, তুমি এই ভিডিওটা দেখে রান্না করতেই পারবে। একদম ডিটেলসে ভিডিওতে বলা আছে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে পুরোটাই বুঝতে পারবে কিভাবে রান্না করা হলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সুধীস ব্লগসকে ফলো করে দিও। প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলকে ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখো। দেখো কত জল বেরিয়েছে, আর মাছটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে একদম মিশে যাবে। আর মাঝে মাঝে এই কাঁটাগুলো ফুটতে ফুটতে উঠে আসছে, এগুলোকে আমি আলাদা করে সরিয়ে ফেলে দেব। তো পাশে একটা ওখানে মাছ হচ্ছে, একদম জলগুলো শুকিয়ে নেব, সেদ্ধ করে নেব। পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রসুন ভালো করে থেতো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সর্ষের তেলের মধ্যে। অনেকটাই রসুন লাগবে, আমি আদা দিই না। অনেকেই দেয় আমি শুনেছি, কিন্তু আমি আদাটা দিই না। এই রসুন হয়ে গেলে ভাজা, তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ। আর ভালো করে নেড়ে নিতে হবে। আর যারা খেয়ে থাকো লোটে মাছ তারা তো জানো অসম্ভব স্বাদ। মাংস ছেড়ে আমি এই মাছটা খাই। তো এতই আমার প্রিয়, ভীষণই ভালো লাগার একটা জিনিস লোটে মাছ। লোটে মাছের ঝুড়ি তো আরও ভালো লাগে। তো যারা যারা খেয়েছো তারা তো ভীষণ ভাবেই নিশ্চয়ই ভালোবাসো, জানো। আর যারা খাওনি তারা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখো। মানে পরে আর মানে চেয়ে চেয়ে খাবে আর কি, এরকম একটা ব্যাপার। হয়তো দেখলে ঘেন্না লাগে, কিন্তু সেরকম ব্যাপারটা না, রান্নার পর অসাধারণ খেতে হয়। ট্রাস্ট মি, ভীষণ ভালো খেতে হয়। আর এই দেখো এখানে হলুদ নরম হয়ে গেছে, বাট হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর ওদিকে একদম মাছটা একদম শুকিয়ে যাবে, জল একদম মরে যাবে। তারপরে আমরা অ্যাড করব হচ্ছে এই মশলার মধ্যে মাছটাকে। তো এখানে হয়ে এসছে, একদম জলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার সাথে এবার কষাতে হবে ভালো করে, অনেকক্ষণ ধরে, একটু ধৈর্য ধরে করতে হবে, যতক্ষণ না জলটা একদম টেনে যায়। আর ভালো করে নাড়তে হবে। এটা একটু ননস্টিকে হলেই ভালো হয় আমার মনে হয়, কারণ লেগে যাওয়ার ব্যাপার থাকে, যেহেতু একটু বেশি তেলও লাগে। তো এখানে দেখো কি সুন্দর করে হচ্ছে। আর সারা মানে ঘরময় গন্ধ বেরিয়ে গেছে, এত সুন্দর মানে গন্ধ রান্নার পর। অনেকটাই হয়ে এসছে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো। ভালো করে কষিয়ে কষিয়ে ধৈর্য ধরে নাড়তে হবে, নাড়াচাড়া করে। কাঁচা লঙ্কা খুব সিম্পল, দেখলে তো কোনো মানে গুঁড়ো মশলার কোনো ব্যাপারই নেই, শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন হলেই লোটে মাছ রান্না হয়ে যাবে। তো কারা কারা লোটে মাছ খেতে আমার মতো ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট করে। আর দেখো এখানে ধনেপাতা অ্যাড করে দিলাম লাস্টে, একদম শুকিয়ে নেব। নিয়ে দুর্ধর্ষ স্বাদের এই লোটে মাছটা একদম জমে যাবে রাতের ডিনারে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হলো। এই দেখো, এই দুর্ধর্ষ, দেখতেও ভালো, খেতে সুন্দর, একদম জমে ক্ষীর। টাটা বাই।